আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন সেজদাতে গিয়ে আয়াতুল কুরসি পাঠ করলে কি হয়, কি লাভ হয়। অনেক অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনি এই ভিডিওটি জানতে পারেন তাহলে আপনার অনেক অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। তাহলে প্রথমে আসুন আমরা জেনে নেই এই আমলটি কোন সময় করব এবং কিভাবে করব। তারপরে আমরা জানব যে এই আমলটি করলে কী লাভ হয়। ভিডিওটি শুরু করার আগে আমার এই ছোট্ট চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আসুন আমরা জেনে নেই এই আমলটি কিভাবে করতে হয়। এই আমলটি আমরা মাগরিবের নামাজের পরে এই আমলটি করব। 2 রাকাত নফল নামাজের নিয়ত করব, যেমন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিন নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এইভাবে আমরা আরবিতে নিয়ত করব। যদি আরবিতে নিয়ত না পারি তাহলে আমরা বাংলাতে নিয়ত করে নেব। আমি 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি আল্লাহর রাস্তে, আল্লাহু আকবার। এইভাবে নিয়ত করে আমরা প্রথমে তাকবীর বানব, আল্লাহু আকবার বলে হাত বাঁধব। অনেক মনোযোগ দেবেন, যেইভাবে আমি আমলটি বলতেছি এইভাবেই আপনি আমলটি করবেন। তারপরে তাকবীরে তাহরিমা বান্দার পর আপনি প্রথমে সানা পড়বেন, যেমন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপরে বিসমিল্লাহ বলে আয়াতুল কুরসি পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوضه حفظهما وهو العلي العظيم। এতটুক পাঠ করার পরে আপনি রুকুতে যাবেন। রুকুতে গিয়ে 3 বার 5 বার অথবা 7 বার আপনি রুকুর তাসবিহ পাঠ করবেন। সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। তারপরে রুকু থেকে আল্লাহু আকবার বলে উঠবেন। সামি আল্লাহু লিমান হামিদাহ বলে আপনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন। তারপরে রব্বানা লাকাল হামদ। তারপরে আবার প্রথম সেজদায় আপনি যাবেন, আল্লাহু আকবার। তারপরে সেজদার তাসবিহ আপনি পাঠ করবেন 3 বার 5 বার অথবা 7 বার, যেমন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। তারপরে আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে
প্রথম সেজদা দিয়ে মাঝখানে বসবেন, তারপরে আরেকবার সেজদা দিবেন। সেজদাতে গিয়ে সেজদার তাসবিহ পাঠ করার পর আবার দ্বিতীয় রাকাতের জন্য আপনি দাঁড়িয়ে যাবেন। আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পাঠ করে আবার বিসমিল্লাহ পাঠ করে আপনি আয়াতুল কুরসি আবার পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। তারপরে আপনি রুকু সেজদা দিবেন। তারপর আপনি যখন সেজদায় যাইবেন, দ্বিতীয় রাকাতের প্রথম সেজদা দেওয়ার পর 3 বার সেজদার তাসবিহ পাঠ করবেন। পাঠ করার পরে প্রথম সেজদার পরে আপনি বসবেন। বসার পরে দ্বিতীয় সেজদায়, দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদায়, অর্থাৎ 2 রাকাত নফল নামাজের সর্বশেষ যেই সেজদায়, ওই সেজদায় আপনি সেজদা দিয়ে সেজদার তাসবিহ পাঠ করবেন 3 বার। যেমন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপরে আপনি মাথা উঠাবেন না, সেজদা থেকে মাথা উঠাবেন না, মাথা ওইখানে রেখেই আপনি আয়াতুল কুরসি পাঠ করে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই সেজদার মাঝে আপনি সেজদার তাসবিহ পাঠ করার পর এই আয়াতুল কুরসিটা আপনি 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করার পর বৈঠকে বসবেন। বৈঠকে বসে তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা পাঠ করে আপনি ডান দিকে সালাম ফিরাইবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে বাম দিকে সালাম ফিরাইবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমাদের 2 রাকাত নামাজ কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আমরা আমলটি করব, অর্থাৎ 2 রাকাত নামাজ আমরা সব সময় যেইভাবে পড়ি সূরা কেরাত মিলিয়ে ওই সূরার জায়গার মাঝে সূরা ফাতিহার পরে যেই সূরাটা আমরা মিলাবো, দোনো রাকাতের মাঝে আয়াতুল কুরসি একবার একবার করে পাঠ করব। তারপরে যখন আমরা 2 রাকাতে 4টা সেজদা, সর্বশেষ সেজদায় সেজদার তাসবিহ পাঠ করার পর আমরা আয়াতুল কুরসি মাথা রেখে সেজদার মাঝে মাথা রাখা অবস্থায় আরও 3 বার আয়াতুল কুরসি পাঠ করে তারপর সেজদা থেকে উঠে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পাঠ করে আমরা সালাম ফিরে নেব। এখন আমাদের আমলটি সম্পূর্ণ হয়ে গেছে। তাহলে আসুন আমরা এখন জেনে নেই এই আমলটি করলে কী লাভ হয়। এই আমলটি করলে প্রথম যেই লাভটি হয়, যদি আপনাকে কোনো ব্যক্তি অনেক অনেক কষ্ট দিয়ে থাকে, আপনাকে টর্চার করে, নির্যাতন করে, তার জ্বালায় আপনি অস্থির হয়ে যান, তাকে দেখে আপনি ভয় পান এবং সে আপনাকে কাবু করে নিয়েছে, অর্থাৎ আপনাকে গোপন কথার দ্বারা, যে কোনো কথার দ্বারা আপনাকে অনেক
টর্চার করতেছে, নির্যাতন করতেছে, আপনার অনেক ক্ষয়ক্ষতি করতেছে সে, তাহলে এই আমলটি আপনি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন। এইভাবে দোয়া করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যেই আমলটি করেছি এই আমলের উসিলা করে আল্লাহ তোমার এই বান্দা আমার উপরে অনেক নির্যাতন করে, টর্চার করে, তার জন্য আমি ভয়ে কোথাও রাস্তাঘাটে কোনো জায়গায় চলাফেরা করতে পারতেছি না, আমার মন চাই জিন্দিগি আমি করতে পারতেছি না, শুধুমাত্র তার জন্য। এরকমভাবে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি তাকে হেদায়েত দেন এবং আপনি আমার সমস্যাগুলোকে সমাধান করে দেন। এইভাবে আপনি 2 রাকাত নামাজ এই নিয়মে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অন্তঃস্থল থেকে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল প্রকারের সমস্যাগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন।